বর্ষার মৌসুমে আলু একদম বেসনের মধ্যে চুবে একদম স্নান করে জামা কাপড় পরে উঠে পড়বে, আর কড়াই টকবক টকবক করে তেলের ওপর নেচে কুদে যখন উঠে পড়বে না, তখন সেই বর্ষার মজাই আলাদা। আজকে বানিয়ে নিচ্ছি আলুর পাকোড়া। এই বর্ষার দিনে যখন খুব বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে এসেছে, ভাবলাম কি একটা করা যায়। মেয়ে বলছে, তুমি কি করছো বলো তো মা? আমি বলি, দাঁড়া না, বর্ষার সময় চায়ের সঙ্গে কিছু একটা ভালো জিনিস খেতে পারলে না বেশ মনটা ভালো লাগে বল। বলে, কি আর ভালো বানাবে মা? আমি দাঁড়া দেখছি। আচ্ছা, তেল এমন কিছু বানিও না মা যেন প্রচুর তেল, দেখ তেল ছাড়া কি হবে বল, তাহলে তোকে শুধু জল খেতেই হবে। বলে আমি আলু দুটো কেটে নিলাম আর ধনে পাতা কেটে নিলাম। আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি বেসন আমি নিয়ে নেব দুটো আলুর জন্য 4-5 চামচ বেসন নিয়ে নেব। চামচটা খুব বেশি বড় না, মাঝারি সাইজের, বড় হলে 4 চামচ নিলেই হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ, আর সঙ্গে দিয়ে দেবো একটুখানি পোস্ত। আমি 2 চামচ মতো পোস্ত দেবো, কারণ আমি তো আলুর চপ বানাচ্ছি না, এই চপ আলাদা, ঠিক আছে? সেই জন্য পোস্ত স্বাদেই কিন্তু অসাধারণ লাগবে। আর এই 2 চামচ পোস্ত দিয়ে দিয়েছি, আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো, ঝাল ঝাল হবে একদম। একটু দিয়ে দেবো কেশরি মেথি, আর দিয়ে দেবো একটু ধনে পাতা কেটে রেখেছিলাম। ব্যাস, সব দিয়ে মা বেটি মিলে জমিয়ে একটা পাকোড়া করে খেলে বর্ষার মজাটাই আলাদা। এই যে একটু জল দিয়ে দিলাম, প্রথমে অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নিতে হবে, কারণ বেশি জল পড়লেই আপনার আলুর থেকে ব্যাটার বেশি হয়ে যাবে, নষ্ট হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে মাখলে কি হবে, ব্যাটারটা নষ্ট হবে না, ঠিক মতো মাখা হবে। আমার ব্যাটার মাখা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটু সামান্য নুন দিয়ে আর একটু বেসন দিয়ে শুকনো শুকনো আলুগুলোকে একটু লাগিয়ে নেব। তাহলে কি হবে, এর তেলটা খুব কম টানবে, যেটা আমার মেয়েরও ভয়, আমারও ভয় যে বেশি তেল না খাওয়া হয়ে যায়। যাই হোক, এইভাবে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম, আর এক এক করে পাকোড়া ছেড়ে দিচ্ছি। ব্যাস, অসাধারণ খেতে লাগবে। যা দারুণ খেতে হয়েছিল না চায়ের সঙ্গে, কি বলবো, মানে মনটা ভরে গিয়েছিল। পোস্ত একদম দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা একবার বানিয়ে খেতে পারে, খুব ভালো লাগবে। তার সঙ্গে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলাম কখন, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, তেলটা গরম আছে তখন। কখনো এইরকম না চিড়ে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা গোটা দেবেন না, তাহলে কিন্তু ফাটবে, মুখে চোখে কিন্তু পুড়ে যেতে পারে, চোখ মুখ পুড়ে যেতে পারে। সেই কারণে এটা, আর যদি বা করেন তাহলে কি হবে, একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে আর লঙ্কাগুলোকে খুন্তি দিয়ে চেপে দিতে হবে। দিলে কি হবে, এইরকম হালকা করে চেপে ধরলে ও ফাটলেও কিন্তু আপনার গায়ে এসে পড়বে না। দেখুন, আজকের এই বৃষ্টির সন্ধ্যাটা জাস্ট জমে গেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।